কাঠের বোঝা মাথায় নিয়ে চলছে ধীরে ধীরে, আর চলতে পারছে না। আহ, কারণ এমনই এক দরিদ্র ঘরে জন্ম তাদের, যে তারা হয়তো 3 দিন কিছু খায়নি, অনাহারে আছে। মা বাবা গেছে হয়তো ভিক্ষায়, আর তারা কাষ্ঠ কুড়িয়ে যাচ্ছে। দেখছে তাদের মধ্যে যে সব থেকে বড় ভাই, সেই বড় ভাই তার ছোট ভাইকে ডেকে বলছে, ভাই ভাই রে, তুই এই মাথায় ভারী কাঠের বোঝা বয়ে নিয়ে যাচ্ছিস, তোর বড় কষ্ট হচ্ছে বল ভাই। তুই যে এতটুকু, এত ছোট বয়সে এত ভারী কাঠের বোঝা বয়ে নিয়ে যেতে তোর বড় কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল ভাই। আমি তোর বড় দাদা, আমি তোর বড় দাদা হয়ে যে তোকে একটু কোলে তুলে নেব, সে সামর্থ্যটুকু যে আমার নাই রে ভাই। আমি কি করে তোকে কোলে তুলে নেব ভাই রে। জানিস তো এ জগতে সুখের বন্ধু হয় সবাই, কিন্তু দুঃখের বন্ধু এ জগতে আর কেউ হয় না রে। আজকে আজকে আমরা এই যে অনাহারে অনিদ্রায় দিন যাপন করছি, কেউ আমাদের এমন নাই যে বলে দেবে দুমুঠো ক্ষুধার আহারের সন্ধান। দয়াল ঠাকুর ভগবান সেও আজ আমাদের থেকে মুখ ফিরিয়ে আছে। আমরা কোথায় যাব, কার কাছে যাব, সে আমাদের বলে দেবে এক মুঠো ক্ষুধার আহারের সন্ধান। এই কথা শুনে ছোট ভাই কুশধ্বজ বড় দাদাকে জড়িয়ে ধরে বলছে, দাদা তুই এত চিন্তা করছিস কেন, কাঁদছিস কেন, তোর কান্না কে দেখবে? তুই জানিস না দুঃখে যাদের জীবনটা গড়া, তাদের দুঃখ করলে মানায় না। আমরা হচ্ছি দিন দরিদ্র, আমাদের দুঃখ করলে সাজে দাদা, তুই কাঁদিস না, চল আমরা খেলা করি। শ্রীনাথ বড় দাদা বলছে, কুশি তুই যে বলছিস খেলা করতে, কিন্তু ভাই পেটে ক্ষুধা থাকলে কোনো খেলা ভালো লাগে না। খুশি বলছে, দাদা আমি আজ যে খেলার কথা বলবো, সেই খেলা করলে যেমন ক্ষুধার জ্বালা জোড়ায়, তেমনি ভবের সমস্ত জ্বালা জোড়ায় যায়। সেটা কি খেলা জানিস? শোন তাহলে তোকে বলি। আজ আমরা খেলবো রাধা গোবিন্দ যুগল খেলা। নিতাই গৌর হরি বল। আজ খেলবো রাধা গোবিন্দ যুগল খেলা। শ্রীনাথ তখন বলছে, আচ্ছা রাধা গোবিন্দ যুগল খেলা খেলবি, কিন্তু এই গভীর বনমাঝে তুই কোথায় পাবি রাধা, কোথায় পাবি কৃষ্ণ? বলছে, কেন দাদা, কথায় বলে না মন মে চাঙ্গা কাঠ মে গঙ্গা। মনে ভক্তি থাকলে, বিশ্বাস থাকলে সব কিছু সম্ভব। তাই তুই আর মেজদা একটা কাজ কর, মনটা দাদা করে সাদা। তোরা কেউ হ কৃষ্ণ, কেউ হ রাধা, মনটা দাদা করে সাদা। তোরা তোরা কেউ হ কৃষ্ণ, কেউ হ রাধা, আমি ভক্তি ভরে সেবা দিতে চাই দাদা, ভক্তি ভরে পূজা দিতে চাই দাদা। শোন, মনটাকে সরল রেখে তুই আর মেজদা একটা কাজ কর, তোরা রাধা কৃষ্ণ হয়ে দাঁড়া,
আর আমি আমি তোদের ভক্ত হয়ে তোদের যুগল চরণ আমি সেবা করি। এতটুকু বয়সে কতটা জ্ঞান, কতটা ভক্তি থাকলে এমন বলে। আজকে কুশধ্বজ 8 বছর বয়স, কতটা ভক্তি একবার দেখে নিন। বলছে দাদা কোনোদিন আমার ভাগ্যে আর হবে কিনা আমি তো জানি না, তার যখন ভাগ্যে হয়েছে আমি ভক্তি ভরে আজ রাধা গোবিন্দ যুগল চরণ আমি সেবা দেব। আমি কি করব জানিস? আমি নয়ন জলে জলে চরণ ধোয় দিব। আমি নয়ন জলে চরণ ধোয়ে দিব। আমার কোটি জন্মে সৌভাগ্য হলে আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। আমার কোটি জন্মে সৌভাগ্য ফলে আমার আর কোনো বাসনা আমি নয়ন জলে চরণ ধোয়ে দিব। আমার আর কোনো বাসনা আমি নয়ন জলে চরণ ধোয়ে দিব। আর কোনো বাসনা নয়ন জলে চরণ ধোয়ে দিব। আর কোনো বাসনা আমি নয়ন জলে চরণ ধোয়ে দিব। নয়ন জলে চরণ ধোয়ে দিব। ভক্তি ভরে পূজা দিতে চাই। ভক্তি ভরে পূজা দিতে চাই। ভক্তি ভরে পূজা দিতে চাই। এই বলে কুশধ্বজ দুই দাদাকে রাধাকৃষ্ণ সাজিয়ে বন হতে কিছু ফুল তুলে এনে নয়নের ওই পবিত্র গঙ্গা জল দিয়ে পূজা করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তু। রাধাকান্ত নমস্তুতে। গোবিন্দ সেবা করছে। এই দৃশ্য দেখে সারথি অবাক হয়ে গেলে, এ কি, এ আমি কি দেখছি? ওই যে বালক পূজা দিচ্ছে ও তো কোনো সাধারণ বালক নয়, ও যে কৃষ্ণ ভক্ত। কিন্তু তার মানে আমি যার সন্ধানে এখানে এসেছি দয়াময় আমাকে মিলিয়ে দিয়েছে। ওই তো যে বালক পূজা দিচ্ছে ও তো অবশ্যই কৃষ্ণ ভক্ত। দেখে তো মনে হচ্ছে 8 বছর বয়স, দেখতে অপূর্ব গৌরবর্ণ দেহ, সব কিছুই তো মিলে যাচ্ছে। কিন্তু ব্রাহ্মণ কিনা এটা আমাকে জানতে হবে, তাই বসে না থেকে একটু ওর কাছে যাই। এই বলে কুশিকে ডাকছে, কুশধ্বজকে, ও বালক, বালক এদিকে এসো। কুশধ্বজ বলছে আমি? বলছে হ্যাঁ তুমি, এদিকে এসো। সারথীর কাছে এলেন, বলছে বলো। সারথী বলছে আচ্ছা বালক,
তোমার নাম কি গো? আমার নাম আমি বলবো, কিন্তু আমার নাম শুনলে শুধু হবে না। আমরা 3 ভাই। এই হচ্ছে আমার বড় দাদা শ্রীনাথ, এই হচ্ছে আমার মেজো দাদা বল্লভ, আর আমি সকলের ছোট। আমার নাম কুশধ্বজ। আর আমার মা আমাকে আদর করে কি বলে ডাকে জানো? খুশি বলে ডাকে। সারথি বলছে, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। তুমি যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর তোমার নাম। আচ্ছা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম জনার্দন মিশ্র। আমি ব্রাহ্মণের ছেলে। তুমি কে? তুমি এত কিছু আমাকে জিজ্ঞাসা করছো কেন? কে তুমি? আর তোমাকে আমি বলবো কেন এত কিছু? আহা, রাগ করছো কেন? বাবা, আমি কে জানো? তুমি আমাকে চিনবে না। আমি আজই তোমাদের গ্রামে এসেছি। আমি পথ ভোলা পথিক। তোমাকে দেখে ভালো লাগলো তাই তোমাকে ডাকলাম। আচ্ছা, তোমাদের বাড়িটা কোথায় বলো তো? বলছে, ওই যে, ওই তো, ওই দেখো, ওই যে তাল পাতার যে কুটিরটা দেখা যাচ্ছে, ওইটা আমাদের বাড়ি। জানো পথিক, আমরা 3 ভাই 3 দিন কিচ্ছু খাইনি, অনাহারে আছি। মা বাবা ভিক্ষায় গেছে, তারাও আজ 3 দিন ধরে কিচ্ছু খাইনি, অনাহারে আছে আমরা সবাই। খুব ক্ষুধা পেয়েছে জানো, কিন্তু কেউ আমাদেরকে ডাকে না, কেউ আমাদের কাছে আসে না। জানো, আমরা গরিব বলে। সারথি তখন বলছে, আহা, চিন্তা করছো কেন বাবা? এই দেখো, এই যে রথটা দেখছো, আমার পেছনে যে রথটা আছে, এই রথ পরিপূর্ণ করে আমি তোমাদের জন্য খাবার এনেছি। তাই তুমি আমাদের জন্য খাবার এনেছো? হ্যাঁ, আমি তোমাদের জন্য খাবার এনেছি, কিন্তু এই খাবার তোমরা কিন্তু পাবে, তার আগে আমি তোমার বাবার সঙ্গে একটু দেখা করব। তাই যাও যাও যাও, আমাদের বাড়িতে যাও। আচ্ছা বেশ, তাহলে তোমরা এখন খেলা করো, আমি ততক্ষণে তোমার বাবার সঙ্গে একটু দেখা করে আসি। তখন সারথি মনের আনন্দে রথ নিয়ে ব্রাহ্মণের কুটিরের দিকে চললেন। যেতে 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 ব্রাহ্মণের কুটির দ্বারে এসে উপস্থিত হলেন এবং দেখছে যে ব্রাহ্মণ আজ কোনো ভিক্ষা না পেয়ে শূন্য ঝোলাটা ঠাকুরের সম্মুখে রেখে দিয়ে কাঁদছে আর বলছে, ঠাকুর, এ কি তোমার নিদারুণ পরীক্ষা? যারা তোমাকে ডাকে, তোমাকে ভজে, তাদেরকে কি তুমি এমনি করে কাঁদাও দয়া? এতদিন জানতাম কেহ নাহি যার, তুমি আছো তার। আছো দয়ালু হরি, কি আছে আমার, কি দিব তোমার? আছোই নয়ন বাড়ি। ওহে দয়াল, আমার বলতে যে কিছু নাই। আমি তোমাকে কি দেব? আমার বলতে কিছু নাই। আমি তোমাকে সেবা দিতে জানি না, তোমায় কি নামে ডাকতে হয় আমি তাও জানি না। ওহে দয়াল, কিন্তু তোমায় তো ভজন করি, তোমায় এত ডাকি, এত তোমায় স্মরণ করি, তবুও তুমি আমাদের ডাকে সাড়া দাও না। কেন দয়াল, কেন? আমার কাছে যে এই নয়নের জল ছাড়া আর কিছু নাই। ব্রাহ্মণের কান্না শুনে সারথি দূর থেকে, সারথি পাশ থেকে বলছে, ব্রাহ্মণ, কি ব্যাপার, তুমি অমন করে কাঁদছো কেন? বলো। বলবো, কিন্তু তুমি কে? তোমায় তো ঠিক চিনলাম না। আমায় তুমি চিনবে না, আমি তো পথ ভোলা পথিক। ও পথিক, তুমি যে কথা আমাকে জিজ্ঞাসা করলে, এ কথা আমি কাকে বলবো আর কে বা শুনবে বলো? গরিব হওয়া যে মহা পাপ পথিক। কেন জানো?
গরিব হওয়া মহা পাপ কেন জানো? কারণ আমি আজ পিতা সেজে বসে আছি। পিতা সেজে বসে থেকে আমি পিতার কর্তব্য পালন করতে পারলাম না। আজ আমার 3 ছেলে, আমার 3 সন্তান আমার চোখের সামনে অনাহারে আছে, আমি তাদের মুখে এক মুঠো অন্ন দিতে পারলাম না গো। আমরা স্বামী স্ত্রী দুজনেই উপবাস, এমনকি ঘরের রাধা গোবিন্দ উপবাস। বলো পথিক, বলো বলো, হে ভগবানের কেমন নিদারুণ পরীক্ষা। বলো, এতটাকে ডাকি, এতটাকে ভজন করি, তবু আমাদের ডাকে কেন সাড়া দেয় না? তখন সারথি বলছে, ব্রাহ্মণ তুমি ঠিকই বলেছ, এ তো ভগবানের পরীক্ষা। ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ তারে করি আমি মহা সর্বনাশ। তথাপি যদি না ছাড়ে পাশ, তবেই হবে মোর দাসানুদাস। ভগবান যাকে যত বেশি ভালোবাসেন তত বেশি তাকে দুঃখ দিয়ে পরীক্ষা করে, জানো? তবে ব্রাহ্মণ, দুঃখ না করে মন দিয়ে আমার কথা শোনো, তোমার কাজে লাগবে। কারণ আমি যদি ইচ্ছা করি তোমাকে আমি এই রাজ্যের দ্বিতীয় রাজা করে দিতে পারি। তুমি কি তাই চাও? শুনে ব্রাহ্মণ হাসছে আর বলছে, পথিক হে তুমি কি বলছো? যাদের ঘরে জোটে না ক্ষুধার অন্ন, যাদের ঘরে জোটে না তেল, জোটে না এক টুকরো বস্ত্র, যাদের ঘরে 3 ছেলের উপবাসের জ্বালা, স্বামী উপবাস, স্ত্রী উপবাস, ঘরের রাধা মাধব উপবাস, তাদের করবে তুমি রাজা? শুনে বড়ই অবাক লাগছে। তখন সারথি বলছে, হ্যাঁ আমি তোমায় রাজা করব, যখন আমি বলেছি তোমায় রাজা করব তখন আমি করবই। তোমার আর কোনো দুঃখ থাকবে না, কেউ তোমাকে গরিব ব্রাহ্মণ বলে মুখ ফেরাবে না। তুমি দেখতে চাও, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। এই বলে পেছন ফিরে ওই রথের দরজা খুলে দিবে। নাও, কি দেখছো? এই মণি মুক্তা রজত কাঞ্চন হীরা জহরত সোনা দানা এসব তোমার, তুমি একে একে বাহির করে নাও। অর্থ দেখে ব্রাহ্মণ অবাক, এ কি হে গোবিন্দ, তুমি আমার ভাগ্যে শেষ পর্যন্ত এই লিখলে। সারথি বলছে, কি হলো, তাড়াতাড়ি বাহির করো। অর্থগুলো নিয়ে ব্রাহ্মণ তখন তাড়াতাড়ি বাহির করে ঠাকুরের সম্মুখে রাখলেন এবং বললেন, হ্যাঁ এবার বিনিময়ে কি চাইছিলে? হ্যাঁ ঠিক ধরেছ, অবশ্যই তোমাকে দিতে হবে। বিনিময়ে তো কিছু না কিছু অবশ্যই চাই, কারণ পেতে গেলে কিছু দিতে হয়। তুমি আমায় কি দেবে? তোমাকে যে আমি রাজা করব, এত বড় উপকার করব, তুমি আমায় কিছু দেবে না? বলছে, তোমায় কি দেবো বলো? আমার তো দেওয়ার মতো কোনো সম্বল না। বলছে, আছে, সম্বল আছে বলেই তো আমি চাইছি। বলছে, কি সম্বল আছে তুমি আমায় বলে দাও। বলছে, বলবো? ঠিক আছে আমি বলবো, কিন্তু তার আগে পৈতা ছুঁয়ে তোমাকে শপথ করতে হবে, আমি যা চাইবো তুমি নিঃসংকোচে তা আমার হাতে তুলে দেবে। ব্রাহ্মণ তখন পৈতা ছুঁয়ে শপথ করলেন, দেব দেব দেব। যেই বলেছে তখন সারথি বলছে, বেশ, পৈতা ছুঁয়ে শপথ যখন করলে, এই ত্রিসত্য কিন্তু ভঙ্গ করো না। এবার শোনো, তোমার কুশিরত মোরে করো দানো, কুশিরত মোরে করো দানো। তোমার কুশিরত মোরে করো দান। বিনিময়ে তব পুত্র করিব গ্রহণ। আর বিনিময়ে তব পুত্র
আমি করে গ্রহণ। বলি তাহে তোমার খুশি রতন বলি দাও হে দাও। তোমার দাও। খুশি রতন। আমি অন্য কিছু চাই না এখন দাও হে তোমার খুশি রতন। আমি অন্য কিছু চাই না আমি এখন। অর্থ দিলাম তোমার আমি শোনো। অন্য কিছু চাই না এখন। আমি অর্থ দিলাম তোমার সদ। আমি অন্য কিছু চাই না এখন। আমি অর্থ দিলাম তোমার সদ। অন্য কিছু চাই না এখন। আমি অর্থ দিলাম তোমার সদ। আমি অন্য কিছু চাই না এখন। তুমি দান করো তোমার খুশি রতন। করিব গ্রহণ। আমি করিব গ্রহণ। না বলো না, না বলো না, না বলো না, না বলো না, না বলো না। না না বলো না। না! এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো পথিক? তুমি তুমি আমার খুশিকে চাইছো? না 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 না, আমার খুশিকে তুমি চেও না। আমি পারবো না ওকে দিতে তোমায়। আমি পারবো না, আমি পারবো না। অধিক বলছে কেন পারবে না? তুমি তো পৈতা ছুঁয়ে শপথ করেছো। হ্যাঁ, আমি পৈতা ছুঁয়ে তোমাকে শপথ করেছি। আচ্ছা, সেই শপথ সত্যের জন্য আমি আমার এই প্রাণটাকে তোমার হাতে তুলে দেব, কিন্তু খুশিকে আমি দিতে পারবো না। কারণ কারণ ও যে আমার একার নয়, ও যে ওর মায়ের আঁচলের ধন। আমি কেমন করে সেই ধন তোমার হাতে তুলে দেব? এমন করে দেব পথিক, আমি দিতে পারবো না। তুমি তুমি আমার কুশধ্বজকে চেও না। দোহাই, তোমার দুটি পায়ে পড়ছি পথিক, আমার খুশিকে তুমি চেও না। পথিক তখন বললেন, বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো, গাছটা কিন্তু তুমি ভালো করলে না। চললাম। না না, যেও না, একটু দাঁড়াও, আমি আমি আসছি। এই বলে ব্রাহ্মণীয় ভিক্ষা হতে ফিরবার পথে কিছু কাঠ কুড়িয়ে আনতে যে হঠাৎ কুটিরের দ্বারে আছাড় খেয়ে পড়লে। চিৎকার শুনে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে ঘরে আনলেন। হঠাৎ একে 3 ছেলের উপবাসের জ্বালা, তাই অভাব, নজর পড়ল ব্রাহ্মণীর ওই মণিমুক্তা রজত কাঞ্চনের দিকে। কাতর কণ্ঠে বলে উঠলেন, স্বামী, স্বামী, এ কি? এই এত অর্থ, রজত কাঞ্চন, এগুলো আমাদের ঘরে কে রাখলো? কি হলো? এই যে রজত কাঞ্চন, এত অর্থ সব কে রাখলো আমাদের ঘরে? এগুলো তো আমাদের ঘরে থাকার কথা নয়। কেউ কি এসেছিল? কি গো, তুমি চুপ করে আছো কেন? বলো, কি হলো বলো। তুমি চুপ করে আছো কেন? এত রজত কাঞ্চন, এত অর্থ কে রাখলো এগুলো এখানে? এগুলোর অর্থ কি? হ্যাঁ, আমাকে বলো। চুপ করে আছো কেন? স্বামী, কি হলো? আমাকে বলো, বলো, কি হলো? ও, তুমি বলবে না? আমি বুঝতে পেরেছি। ছি স্বামী, ছি ছি, আমি যেই ভিক্ষায় গেছি, তুমি সেই অবসরে নিশ্চয়ই কোনো ধনীর ঘরে তুমি ডাকাতি করেছো। নইলে এত অর্থ তুমি কোথায় পাবে? আমরা এত দিন দরিদ্র, কোথায় পাবে বলো? তুমি এই কাজ করতে পারলে স্বামী? ছি 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 ছি। ব্রাহ্মণ তখন চিৎকার করে উঠলেন, ব্রাহ্মণী, ব্রাহ্মণী,
ডাকাতি আমি করেছি, তবে বিশ্বাস করো আমি অন্যের ঘরে ডাকাতি করিনি। আমি ডাকাতি করেছি আমার নিজের ঘরে। এই এত অর্থ, এত রজত কাঞ্চন যে দেখছো, এগুলো কিসের জন্য এখানে আছে জানো? শুনে রাখো, এই এত রজত কাঞ্চন, এই মণি মুক্তা সোনা দানা যা কিছু, এর বিনিময়ে অভাবের তাড়নায় অর্থের লোভে আমি তোমার ছোট ছেলে, তোমার আদরের ধন, তোমার খুশিকে আমি বিক্রি করে দিয়েছি। না না! যেও না, বলো না। বলো না, বলো না, চুপ করো স্বামী, চুপ করো। বলো না, বলো না, বলো না না, তুমি কি বলছো স্বামী? এ তুমি কি বললে? তুমি আমার আমার খুশিকে বিক্রি করে দিয়েছো? কেন স্বামী, কেন কেন এ কাজ তুমি করলে বলো? আচ্ছা, তুমি কি জানো না, এ কথা যদি জগতের সবাই শোনে তাহলে যে আমাকে ডাইনি বলবে। ওগো, তোমরাও তো গর্ভধারিণী মা। যতই অভাব হোক না কেন, কেউ কি পারবে নিজের গর্ভের সন্তানকে বিক্রি করে দিয়ে অভাব মেটাতে? যাকে 10 মাস 10 দিন প্রসব যন্ত্রণা সহ্য করে যাকে গর্ভে ধারণ করেছি, তাকে বিক্রি করে অন্যের কাছে কখনো অভাব মেটানো যায়? কোনোদিন যায়? এ যন্ত্রণা কতখানি, এ ব্যথা কতখানি হয়তো শুধুমাত্র মায়েরাই বুঝতে পারবে, আর অন্য কেউ বুঝতে পারবে না। তখন মা তো বলবেই, কারণ সে নিজে গর্ভে ধারণ করেছে সন্তানকে। একটা সন্তানকে জন্ম দিতে বা পৃথিবীতে আনতে একটা মায়ের যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র একজন মাই জানেন, তাই না? একজন মাই জানেন। তো মা তখনও বলছে, আমি দিতে পারবো না আমার খুশিকে, আমি দিতে পারবো না আমার খুশিকে, তুমি আমার থেকে কেড়ে নিও না, আমার খুশিকে আমি দিতে পারবো না। আড়ালে ছিল কুশধ্বজ, সব আড়াল থেকে শুনেছে। বেরিয়ে এসে বলছে, মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? খুশি, তুই এসেছিস বাবা, এসেছিস তুই? হ্যাঁ মা, আমি এসেছি, তুমি আমায় ক্ষমা করো। আমি আড়াল থেকে তোমার আর বাবার সমস্ত কথা শুনে নিয়েছি। ও মা, আমি বলি কি, তোমরা তোমরা আমাকে দিয়ে দাও। এ কি বলছিস বাবা? তোকে দিয়ে দিলে আমি কি নিয়ে বাঁচবো খুশি? ও মা, বাবা তো ওই পথিকের কাছে ত্রিসত্য করেছিল, সে যা চাইবে তাই দিয়ে দেবে, সে আমাকে চেয়েছে। বাবাকে দিয়ে দিতে বলো না মা, কারণ সবাই জানে জগতে আমার বাবা একজন সত্যনিষ্ঠ ব্রাহ্মণ। আজ যদি এই সত্য মিথ্যা বলে প্রমাণিত হয়, যদি ত্রিসত্য করেও যদি বাবা আমাকে না দিয়ে দেয়, তাহলে যে আর কেউ বাবাকে সত্যনিষ্ঠ ব্রাহ্মণ বলে মানবে না। ও মা, বাবাকে তুমি দিয়ে দিতে বলো না। বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ও বাবা, তুমি আমাকে বিক্রি করে দিয়েছো বাবা অন্যের নিকটে। ভেবেছিলাম আমরা 3 ভাই বড় হয়ে একদিন আমরা অনেক বড় হব, সেদিন আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কিন্তু
সেই সুখের দিনে আমার আর থাকা হলো না বাবা। আমাকে এত তাড়াতাড়ি চলে যেতে হবে ভাবিনি। মায়ের কাছে দৌড়ে গেলেন, ও মা, মা, তোমার গর্ভে জন্ম নিয়ে আমার জীবন সার্থক। কেন জানো? কারণ আমি আমার মা বাবাকে কাঁদিয়ে রাজার পিতার আত্মার শান্তির জন্য আমার এই তুচ্ছ জীবনটা আজ আমি উৎসর্গ করে দিলাম। তাই বিদায় বেলায় তোমার কাছে আমার একটাই প্রার্থনা, মা, তুমি তো মা, তুমি তো সন্তানের ব্যথা বোঝো। তাই যখন আমাকে ওই যজ্ঞের আগুনে ফেলবে, তখন আমি তোমায় যেই মা মা বলে ডাকবো, তুমি যেন আমাকে দুহাত ভরে আশীষ করো মা। তাই তোমার হতভাগ্য কুশীর এই শেষ প্রণামটুকু নাও। জীবনে তো মাতৃঋণ শোধ হলো না, তাই আমার বিদায় বেলা রেখে যা মা গো, ব্যথা ভরা আখি জল, মা গো, ব্যথা ভরা আখি জল, মা গো, ব্যথা ভরা আখি জল, আমার বিদায় বেলা নিতাই গৌর হরি বল। বল রেখে যাও মা গো, আমার ব্যথা ভরা আখি জল, মা গো, ব্যথা ভরা আখি জল, মা গো, ব্যথা ভরা আখি জল। আমার জীবনে যদি আর না হয় দেখা, আমার জীবনে যদি আর না হয় দেখা, মা গো, কে মোছাবে আখি জল, মা গো, ব্যথা ভরা আখি জল, মা গো, ব্যথা ভরা আখি জল। আমার বিদায় বেলা মা, আমি আসি, আমি চলে যাই, চিরবিদায় মা, চিরবিদায়। এমন সময় কুশধ্বজের এক হাত ধরে সারথি রথে তুলে দিলেন, আর কুশধ্বজ মা মা বলে কাঁদছে। এদিকে সবাই কাঁদছে। বড় দাদা শ্রীনাথ কাঁদতে কাঁদতে কুশির কাছে যেয়ে বলছে, কুশি ভাই আমার, তুই চলে যাচ্ছিস ভাই আমাদেরকে ছেড়ে? কিরে, তুই যে বললি খেলা করবি, খেলা তো করলি না। কুশধ্বজ বলছে, দাদা আমার যে আর খেলা হবে না দাদা তোদের সাথে, আর আমার তোদের সাথে খেলা হবে না। কারণ কারণ আমি চলে যাচ্ছি রাজার পিতার আত্মার শান্তি কামনায়। আমার এই তুচ্ছ জীবনটা আমি উৎসর্গ করে দিতে চলে যাচ্ছি দাদা। তোরা তোরা সবাই ভালো থাকিস,
হ্যাঁ আমি চলে যাই। খুশি খুশি রে, সেই ত্রেতা যুগের কথা একবার মনে করে দেখ ভাই, যখন সীতা উদ্ধারের জন্য লক্ষণ ঠাকুর রাবণের শক্তিশাল বক্ষে ধারণ করেছিল, সমুদ্রের কূলে পতিত হয়েছিল, সেই দিন রামচন্দ্র ভাই লক্ষণকে কোলে নিয়ে কেঁদেছিল আর বলেছিল, লক্ষণ আমার সীতা উদ্ধারে কোনো কাজ নাই, তুই শুধু একবার আমায় দাদা বলে ডাক। সীতা হারালে সীতা পাবো কত রাজার ঘরে, কিন্তু ভাই হারালে আমি ভাই পাবো না। ভাই বলে ডাকবো কাকে? দাদা তুই কাঁদিস না, দাদা তুই কাঁদিস না। হ্যাঁ আমি আসি রে দাদা, তোরা কেউ আমার জন্য কাঁদিস না। আমি তোদেরকে কি দিতে পেরেছি দাদা? আমি তোদেরকে কি দিতে পেরেছি? তোদেরকে কাঁদিয়ে চলে যাচ্ছি, কিন্তু আজকে তোদেরকে যে এত কিছু দিয়েছে, সেই দীনবন্ধু হরি, তোরা তার জন্য কাঁদ, তার জন্য কাঁদ, কৃষ্ণ বলে কাঁদ। আমি তোদের কেউ নই। যদি একমাত্র পরম বন্ধু কেউ হয়ে থাকে, তাহলে দীনবন্ধু হরি, তোরা তার নামে থাক, তাকে ডাক। হ্যাঁ আমি আসি দাদা। ও সধ্বজকে নিয়ে চলে গেলেন সারথি চিরদিনের মতো।